ও কাকা মোটো ভয় পেয়েছে, ও দাদা মোটো ভয় পেয়েছে, ও জেঠু মোটো ভয় পেয়েছে, ও ভাই মোটো ভয় পেয়েছে। হ্যাঁ, মোটো ভয় পেয়েছে। ভিডিও, আমার লাস্ট ভিডিও মোটোকে নিয়ে এত ভাইরাল করেছেন না, সত্যি করে মানে কৃতজ্ঞ আপনাদের কাছে। এটা একটা জিনিস হয়েছে, মোটোরোলা আপডেট দিচ্ছে। ইয়েস, মোটোরোলা আপডেট দিচ্ছে, মানে আজকের ডেটে আমাদের এটা আনন্দ করতে হচ্ছে, এনজয় করতে হচ্ছে। কে আপডেট দিচ্ছে? মোটো আপডেট দিচ্ছে। তো মোটোরোলা একটা ভালো ব্র্যান্ড ছিল, তাই না? আজকের ডেটে মোটোরোলা যেন খেয়েই হারিয়ে ফেলছে। কত রকমের যে ফোন লঞ্চ করছে তার ইয়াত্তা নাই। তবে হ্যাঁ, একটা ব্যাপারে মোটোকে আমি সাপোর্ট করব, মোটো কথা শুনলো। আর নাম্বার টু, মোটো কিন্তু এখনও কম্পারেটিভলি অন্যান্য ব্র্যান্ডের থেকে দাম কম রাখছে, এটা ভালো। আজকে আপনার সাধ্যের মধ্যে 30,000-এর মধ্যেও মোটোরোলা ভালো ভালো ফোন দিচ্ছে। কিন্তু ওই যে অনেকে আমাকে মেল করছে, অনেকে কমেন্টস করছে, ওখানে তো 150-200 কমেন্টস চলে এসছে, মোটোরোলার ফোন কিনবো কি? দেখুন, সত্যি কথা বলতে আমি H60 Pro ব্যবহার করছি অনেক দিন ধরে। আমার সঙ্গে যে ঘটনা ঘটেছিল তার ভিডিও রয়েছে। একবারে হিলিয়ে দিয়েছিলাম মোটোরোলা ব্র্যান্ডকে, সার্ভিস সেন্টারকে হিলিয়ে দিয়েছিলাম, অবশ্যই আপনাদের সাপোর্টে। ঠিক পরের দিন মোটোরোলা ব্র্যান্ড থেকে ফোন আসে, ক্ষমা করবেন আপনার নতুন ফোন চলে এসছে, সার্ভিস সেন্টারে নিয়ে যান। সার্ভিস সেন্টারের লোকজন কিচ্ছু জানে না একটা ফোনকে কী করে ঠিক করতে হয়, ফোনের প্রবলেম কী। আমি একদম অন স্পট ক্যামেরায় বলছি, কিছু জানে না এরা, এবং পুঁথিগত বিদ্যায় এরা মুখস্থ পারদর্শী। ওরা আমাকে চেঞ্জ করে দিল, তবে মনে মনে রাগটাও ছিল তাদের চোখে দেখার মতো। শুনুন, আপনার সঙ্গে যদি কোনো প্রবলেম হয়, আমার সঙ্গে যেমন ক্যামেরা ফগ ইস্যু হয়েছিল, আপনাদের সঙ্গেও যদি সেম প্রবলেম হয় বা যে কোনো প্রবলেম, আপনি নতুন ফোন কিনেছেন বা আপনার ওয়ারেন্টির মধ্যে আছে, আপনার আরেকটি ফোন নিয়ে যান, ভিডিও করুন, কি বলছেন বলুন, কোনো মায়া দয়া দেখাবেন না। ওই সার্ভিস সেন্টারগুলো আপনার টাকাতে চলছে, ওই সার্ভিস সেন্টারের বস আপনার টাকাতে ঘুরছে, ওই সার্ভিস সেন্টার মোটোরোলা আপনার টাকায় ফুটানি করছে। আপনি একটা ফোন কিনছেন তো ওনাদের লাভ হচ্ছে। অর্থাৎ কে বেশি দামি, মোটোরোলা ব্র্যান্ডের মালিক না আপনি? অবভিয়াসলি আপনি, আমি। কারণ আমি আমার কষ্টের অর্জিত টাকা আপনাকে দিয়ে ভরসা করে ফোন কিনছি, আপনাকে কন্ট্রিবিউট করছি। আপনি কন্ট্রিবিউট করছেন বলেই তাদের এত ফুটানি। দেবে না মানে? আবার কেস, ক্রিয়েটারদের বিরুদ্ধে কেস ঠোকা হচ্ছিল। বাহ বাহ বাহ, অনেক ব্র্যান্ড রয়েছে, AI প্লাস, তারা কেস করছিল। করে কি হবে? সত্যি কে মানে ঢাকা দেওয়া যাবে না। তারা চায়না ফোনগুলোকেই ইন্ডিয়াতে এসে বিক্রি করছিল, চায়না প্রোডাক্টগুলোকে ইন্ডিয়াতে AI প্লাসের নাম দিয়ে ধাব্বা দিয়ে বিক্রি করছিল। মোটোরোলার ফোন ভালো, মোটোরোলার ফিচার্স ভালো, মোটোরোলার ক্যামেরা ভালো, মোটোরোলার সাউন্ড ভালো, মোটোরোলার পারফরমেন্স ভালো। শুধু ভালো ছিল না, তাদের আপডেট সিস্টেম, তাদের আফটার সেল সার্ভিস, আর সার্ভিস সেন্টারে যারা রয়েছে না, তারা এত বাজে ব্যবহার করে। আপনারাই তো জানিয়েছেন সেখানে 200টা কমেন্টে, আমাকে পাত্তা দিচ্ছে না, দাদা কিছু করুন। দাদা কি করবে? দাদা নিশ্চয়ই আপনার ওখানে যেতে পারবে না। হ্যাঁ, আপনি দাদাকে কল করুন, তা দাদা তাদের সঙ্গে কথা বলবে। তার থেকেও ভালো এই ভিডিওটা আপনি সবারই মধ্যে শেয়ার করুন না, হোক না, খেলা যখন আরম্ভ হয়েছে হোক, দেখি না শেষটা। আমরা তো একটা পায়ে জিতেছি, আপডেট তো তারা দিচ্ছে, এবং সিকিউরিটি প্যাচ আপডেটও পাওয়া যাচ্ছে। আমি H60 Proতে পেয়ে গেছি। ও ভালো কথা, আপনাদেরকে একটা ছোট্ট প্রশ্ন রাখি, আপনারা অবশ্যই কমেন্টস করবেন। আপনারা যারা H60 Pro ব্যবহার করছেন, তারা কি আপডেট পেয়েছেন সিকিউরিটি প্যাচ? এটা অগাস্ট চলছে, আপ টু জুলাই আমি পেয়েছি। আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো আমি বলবো, অগাস্টের আজকে প্রায় 21-22 তারিখ হয়ে গেল, আজকেও কিন্তু দেওয়া উচিত ছিল, মানে অগাস্ট লেটেস্ট আপ টু ডেট। যাই হোক, তারা কাজ করছে, তারা নিজেকে স্যামসাং মনে করছে, এক একটা ফোনের মধ্যে ভ্যারিয়েন্টস আনছে। যাহা H60 Proতে ছিল তাহা H70-তে দেবো না, কারণ তাহলে H70 তো কিনবে না লোকে। এই জিনিসগুলো চলবে না ভাই। H60 তো ফ্রিতে পাইনি প্রো, ওটারও দাম 30,000। আজকের ডেটেও H60 Proর দাম কিন্তু কমই আছে, কারণ
কন্ট্রোভার্সিয়াল ফোন। তো একটা কথাই বলবো যে আপনারা সার্ভিস সেন্টার অবশ্যই আগে দেখুন, চেক করুন তাদের সার্ভিস কেমন সেটা দেখুন। আর মোস্ট প্রবাবলি একটাই কথা বলবো, ব্র্যান্ড সর্বদা আপনার জন্য, আপনি ব্র্যান্ডের জন্য না, এটা মাথায় রাখবেন। আর মোটোরোলা একের পর এক ফোন লঞ্চ করে যাচ্ছে, ঠিকই আছে, আপডেট তারা দিচ্ছে, শুধু সার্ভিস সেন্টারের সার্ভিসটা তারা এখনও ঠিক করতে পারেনি। যারা এখনও সমস্যায় ভুগছেন অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করব। আর এই ভিডিওটা সকলের কাছে ছড়িয়ে দিন যাতে মোটোরোলা ইউজার্সরা একটু রিলিফ পান। চলুন আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। বিদায়।